জামাত ইসলামীর শীর্ষ নেতারা কেন চীন সফরে? চীন জামাতের নেতাদের আমন্ত্রণ জানিয়ে তাদের দেশে নিয়ে গেছে। জামাত নেতারা সফরে গিয়েছে। কিছুদিন আগে বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিল। এটা জামাতের ক্ষেত্রে এই ধরনের দৃশ্য বিরল, অথবা নিকট অতীতে জামাতের এত বেশি পরিমাণে নেতা একসাথে কোনো দেশে সফরে গিয়েছেন এরকম নেই। এর মানে দেশে এখন জামাতের নেতারা অনেকেই নাই। গুরুত্বপূর্ণদের মধ্যে নির্বাহী পরিষদের সদস্যরা একটা বড় অংশ চলে গিয়েছেন চীনে। মানে ঘটনাটা কি, এই খবরটা একটু আপনাদেরকে জানাই। এর রাজনৈতিক তাৎপর্য অনেক, বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে। ভূ রাজনীতিতে জামাত নেতাদের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চীনের আমন্ত্রণে বাংলাদেশ জামাত ইসলামের একটি রাজনৈতিক প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অলরেডি গেছেন। প্রতিনিধি দলটি নেতৃত্ব দিচ্ছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় আরো যারা সফরে গিয়েছেন তারা হলেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল। এর মানে জামাতের সহকারী সেক্রেটারিটা দেশে কেউ নাই মনে হয়, সবাই তো চলে গেলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরিফিন, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ আমির মাওলানা আবু জাফর কাশিমি, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামী সাংগঠনিক সম্পাদক আইজুল হক ইসলামাবাদ। যাক, অন্যান্য ইসলামী দল থেকে ছোট একটা অংশ গিয়েছে, কিন্তু জামাত নেহাদের একটা বড় প্রতিনিধি দল চীন সফরে গিয়েছে। এর কারণটা কি হতে পারে? জামাতই বা কেন দলবল নিয়ে গেল, অথবা চীনই বা কেন জামাতকে এত গুরুত্ব দিয়ে এভাবে ডাকছে? জামাত তো কোনো কমিউনিস্ট পার্টি নয়, অথচ আমন্ত্রণটা জানিয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টি। সম্পূর্ণ বিপরীত। মাওলানা মওদুদীর লেখনী বা জামাত শিবির প্রথমে যখন তরুণ প্রজন্মের সাড়া পেত মূলত কমিউনিস্টদের বিরুদ্ধে লেখার কারণে, যে জামাতের ভিত্তি কমিউনিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে, সেই কমিউনিস্ট পার্টি এখন জামাতকে দাওয়াত দিচ্ছে। কারণটা কি, এটা আমাদের বোঝা জরুরি। আমি মনে করি চীন মনে করছে যে আগামী দিনের রাজনীতিতে জামাত ইসলামী সম্ভাবনাময়ী দল, তারা ক্ষমতা আসতে পারে বা তারা অলরেডি ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বা নানান সমীকরণে চীন মনে করে যে আফগানিস্তানে যেটা হয়েছে সেরকম বাংলাদেশে কিছু ঘটলে ঘটতে পারে। যদিও আফগানিস্তানে হয়েছে একটা নন ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে, আর বাংলাদেশে একটা ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে, চীন এটা বিশ্বাস করে। আর ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে তখন তো চীনের সাথে ভারতের খেলা জমবে। ভারত এটা কিছুদিন মানতে পারবে না। মূলত চীন জামাত ইসলামীকে গুরুত্ব দিচ্ছে এন্টি ভারত ফরেন পলিসি থেকে, চীনের এন্টি ভারত অবস্থান থেকে। আর জামাতও এটাকে খুব সাদরে গ্রহণ করছে যে জামাত যেহেতু ক্ষমতা প্রত্যাশী বা ক্ষমতা আসতে পারে যে কোনো সময়, হিসাব নিকাশ অনেকটা ক্লিয়ার। আগামী নির্বাচনেও জামাতের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব, বিএনপিকে পরাজিত করে। আগামী নির্বাচনের পরের নির্বাচনে তো খুবই সম্ভব। অতএব তো টিকতে হবে, এবার ভারত তো টিকতে দেবে না। অতএব চীনের সাথে যদি স্ট্রং সম্পর্ক থাকে, যেমন আফগানিস্তানের ক্ষমতাসীনরা সারা পৃথিবীর রক্তচক্ষু উপেক্ষা করে ক্ষমতায় টিকেছে, অতএব বাংলাদেশে তোর ইলেকট্রাল প্রসেসে ক্ষমতায় এসে শুধু ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে তো চীনের সহায়তার মাধ্যমেই টেকা যায়। আফগানিস্তানে কিন্তু ক্ষমতাসীনের টেকেছে চীনের সহায়তায়, কাতারের সহায়তায়, এরকম 2-3টা দেশের সহায়তা এখন সারা পৃথিবীতে তারা নর্মালাইজড। তো এরকম একটা চিন্তা ভাবনা চলছে, এই থিওরিতে জামাত এগোচ্ছে। অতএব আমি মনে করি যে চীন আধা কমিউনিস্ট একটা কান্ট্রি, মিক্সড ইকোনমি সেখানে আছে, বা কাগজে কলমে চাইনিজ কমিউনিস্ট পার্টি, আর জামাত প্রচন্ড অ্যান্টি কমিউনিস্ট। এইসব বিবেচনা বা আদর্শ শিখতে ওখানে কেউ যাননি, বা ওই কারণে দাওয়াতও দেওয়া হয়। এটা পুরোটা জিওপলিটিক্যাল বিষয়। এই দাওয়াত, এই সফর, এটা পুরোটাই জিওপলিটিক্যাল। অতএব জামাত আন্তর্জাতিক রাজনীতিতে যে গুরুত্ব পাচ্ছে, জামাত ক্ষমতায় আসবে, অতএব অন্য বাংলাদেশের সাথে যারা সম্পর্ক রাখতে চায় তাদের লাইনঘাট যে গোছানো দরকার, এরকম হিসাব নিকাশ শুরু হয়েছে। এর মানে বিশ্ব ভূ রাজনীতিতে জামাত এখন অনন্য উচ্চতায়।
জামাত এখন কনসিডারেবল, জামাতকে বিবেচনায় আনা হয়। হ্যাঁ, আরো কিছু বিষয় আছে। কমিউনিস্টদের সাথে জামাতের আদর্শিক একেবারে 360 ডিগ্রি দূরত্ব হলেও সাংগঠনিক স্ট্রাকচারের দিক থেকে কমিউনিস্টদের সাথেই জামাত ইসলামী সবচেয়ে মিল বেশি। এই যে ক্যাডার ভিত্তিক সংগঠন অথবা আরো কিছু বিষয় আছে, এগুলো কিন্তু কমিউনিস্টদের সাথে মিল আছে। এই জন্য সংগঠন কাঠামো, সংগঠন পদ্ধতি, এইসব কিছু বিষয় আদান প্রদান হতে পারে, শিখতে পারে। অথবা জামাত কার্যত দাবি করে তারা বিপ্লবী দল, আর চীন একটা বিপ্লবের মাধ্যমে এই আধুনিক চীন প্রতিষ্ঠিত হয়েছে, বা তারা বিপ্লবের সাকসেসর বলে দাবি করে। তবে এখান থেকেও কিছু শেখার বিষয় আছে। হ্যাঁ, এখন আওয়ামী লীগকেও এরকম দাওয়াত দিত, বিএনপিকেও দিত, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে দাওয়াত দেওয়া আর জামাত ইসলামের প্রতিনিধি দলকে দাওয়াত দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তাই মনে করি জামাত ইসলামের প্রতিনিধি দলকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া, জামাত ইসলামী যে ক্ষমতার কাছাকাছি চলে এসেছে এবং ভারত বিরোধী রাজনীতির সমীকরণের একটা ফল হচ্ছে এটা। অতএব এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে আমরা দেখাতে চাই। জামাত যেন প্র্যাকটিক্যালি ওখান থেকে শিখে আসে, ক্ষমতা, ফরেন পলিসি, টিকে থাকা, আদর্শ এগুলো কিছু না। এই তিনটা বিষয়, ক্ষমতা, ফরেন পলিসি, ভূ রাজনীতি, এরকম কিছু বিষয় শিখে আসুক। তবে ভারতের শরীর এখন আগুন জ্বলছে, জামাত নেতারা চীন যাচ্ছে, ভারত জ্বলে পুড়ে মরছে। ভারতের সামনে অপশন একটাই, উল্টাপাল্টা রাজনীতি ছেড়ে চীন যেরকম জামাতের বড় প্রতিনিধি দলকে দাওয়াত দিয়ে নিয়েছে, আপনারাও জামাতের একটা প্রতিনিধি দলকে ভারতে দাওয়াত দিয়ে নেন। নাহলে চীন আপনাদেরকে লুঙ্গি ঘুরে নিয়ে যাবে, মোদিকে থাপ্পড় দেবে দেশে। একবার দেখেছেন না চীন কি করেছে? আপনাদের পাহাড়ের উপরে উঠে সেনাবাহিনীকে লাথি দিয়ে ফেলে দিয়েছে থাপ্পড় দিয়ে, আবার জামা কাপড়ও নাকি খুলে নিয়ে গেছে। এই ঘটনা ঘটাবে। জামাত ইসলাম, ইসলামপন্থীরা বাংলাদেশে ক্ষমতায় আসবে, আসতে পারে, ইটস ভেরি পসিবল। অতএব ভারতের জন্য এটা একটা অশনি সংকেত। ভারতের জন্য সময় আছে ভালো হয়ে যাওয়ার। জনগণ ক্ষমতায় আনলে তাকে কিচ্ছু করতে পারে না, যেরকম আফগানিস্তানেই কেউ কিছু করতে পারেনি। এমনকি মালদ্বীপে কি করেছে? মালদ্বীপে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় এসেছে, টিকেছে না? অতএব ভারতের উচিত শিক্ষা নেওয়া সময় থাকতে। অতএব দর্শক, পরিশেষে বলতে চাই, জামাত ইসলামের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা, ক্ষমতায় আসা, দেশ পরিচালনা করতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, অনেকে যেটা মনে করে বা অনেকে বলে জামাত ক্ষমতায় আসলেও ভারতের কারণে টিকতে পারবে না। জামাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এই চীন সফর, এটা তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এই সফরটা ম্যানেজ করতে পারা, চীন দাওয়াত দিক বা জামাতের তৎপরতার মাধ্যমে যেভাবে হোক না কেন, এটা অতি প্রয়োজনীয় ছিল, ব্যাটে বলে মিলে গিয়েছে। এটা যুগান্তকারী সফলতা হিসেবে আমি দেখতে চাই।